हाय लड्डनवा, हे मुन्नवा, कहाँ गेला रे? লাড্ডান আর মুন্নার দাদি সামনে খাটিয়া থেকে ক্রমাগত চিৎকার দিয়েই যাচ্ছে। লাড্ডান আর মুন্না হচ্ছে কমলের খুব প্রিয় দুজন বন্ধু। তারা দু ভাই, তারা বিহারি, কিন্তু বিহারটা কোথায়, বিহার দেশটা কোথায় কমলের জানা নেই। তাদের পরিবারটাকে কমলের কেমন জানি ভালো লাগতো। এখানে রেল কলোনিতে বাঙালি পরিবারগুলোর থেকে তারা একটু আলাদা, তারা খুব পরিশ্রমী। ঠিক সদর দরজার সামনেই থাকতো একটা বিছানা, ওই বিছানাকে খাট বলা হয়। সেই খাটের উপর সারাক্ষণ লাড্ডান মুন্নার দাদি শুয়ে থাকতো, আর দুপাশে ছাগল চড়ত। ছাগলের বিশ্রী, বোটকা, গন্ধে মলমূত্র, এগুলো কমলের যেন কেমন যেন একটু সয়ে গেছিল। সয়ে সয়ে একসময় গন্ধটা তার খুব প্রিয় হয়ে গেল, প্রায় সে যেত। স্কুল থেকে এসে বিকেলবেলা তার প্রধান কাজই ছিল লাড্ডান মুন্নার বাড়ি যেতে। গেলেই তো দাদি ডাকতো, এ কামালুয়া, ইধার আ তো বাবা। কমল, এদিকে আয়। কথাটার মানে হলো তা, মেয়েরা পাকনা বাল উঠা দে। পাকনা বাল মানে পাকা চুল। এক পয়সা করে দেগা, এক পয়সা করে দেব। এবার কমল অনেক চেষ্টা করে, দুটো কি তিনটা এরকম করে উঠত। তো কমলের বেশ ভালোই একটা পারিশ্রমিক পাওয়া যেত, সেই 2 পয়সা কিংবা 3 পয়সা। সেটা নিয়ে কমল কি আর থাকে, ভোঁদৌ গিয়ে কাঠি লজিন্স অথবা মফিসের দোকান থেকে একটা লাঠি, একটা গুলতি, নয়তো 2 পয়সার বাতাসা, এগুলা পকেটে পুরে তখন বন্ধুদের সাথে খেলতে যেত। বন্ধুরা দেখতো এবং কমলকে যেন ঈর্ষা করত। কমল এগুলা দিয়ে ওদের থেকে একটু আলাদা থাকার চেষ্টা করত। কমলের চোখ ঝাপসা হয়ে আসছে, ট্রেনের গতি ক্রমশ বাড়ছে। বিলাইচণ্ডী, পার্বতীপুর এভাবে পার হতে হতে কখন যে ময়মনসিংহ স্টেশনের দিকে, স্টেশনে এসে থামল, কমল টেরই পেল না। বাবা বললেন, এই এখানে শান্টিং হবে। শান্টিং মানে ট্রেনের ইঞ্জিনটা আগে সামনে ছিল, এখন পিছন দিক থেকে লাগাতে হবে, এবং লাগিয়ে সেই ট্রেনটা এখন বাঁকা হয়ে সিরাজগঞ্জ ঘাটের দিকে যাবে। এই তোরা কি কি খাবি, খেয়ে নে। তখন কে জানি ছড়া বলছে, আসতে যেতে 2টা সিং, তার নাম ময়মনসিংহ। কমলের ছড়াটা মনে পড়তে পড়তে হাসি চলে আসলো। ট্রেনের জানলার পাশ দিয়ে হেঁকে যাচ্ছে, এই চায়গ্রাম, এই চায়গ্রাম, এইভাবে। কমল চা খায় না। বাবা মা বলছে, এই চাওয়ালা, এখানে চা দিয়ে দেবে। চায়ের সাথে বিস্কিট। সেই বিস্কিটটা আবার কমলের খুব প্রিয়, এস মার্কা, পুরো হাতের তালুর সমান। এরকম বিস্কুট একটা নিয়ে তখন গার্ডবাবু এদিকে এসে, বড়বাবু আপনিও। এখন কমল তার কথাটা মানে বুঝতে পারল না। কমলের বাবা অফিসের হেড ক্লার্ক, যিনি বলছেন তিনি টিটি গার্ড। তিনি বেশ সশস্ত্র সালাম দিয়ে, বড়বাবু মানে হচ্ছে কমলের বাবা একটু উচ্চ পদস্থ ওই টিটির থেকে। কমল তার বাবাকে বেশ শ্রদ্ধা এবং সমীহের চোখে দেখে অবাক হয়ে গেল। তা
তার বাবা এত সম্মানিত। গার্ডরা এসে একটার পর একটা তার বাবার সাথে সালাম বিনিময়, কুশলাদি ইত্যাদি করে বারবার সতর্ক করে দিচ্ছেন, বড়বাবু সাবধানে যাবেন, এইদিকে কিন্তু মারামারি হয়েছে, খুব সাবধানে। মায়ের চোখে মুখে একটা আতঙ্কিত ভাব। বড় আপু কি অবস্থা? মা বসে বসে তসবি নিয়ে আল্লাহ আল্লাহ করছেন। হঠাৎ দূরে আওয়াজ শোনা গেল, কিরকম জানি এক আওয়াজ। কমল জানলা দিয়ে তাকিয়ে দেখল কোথায় জানি ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ক্রমাগত উপরে ঘুরতে, ঘুরপাক খেতে খেতে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই কমলদের ট্রেন চলল। ঘাড়াং